চলে এসেছি আমাদের নতুন একটি প্রজেক্টে। এই প্রজেক্টের এটাই হচ্ছে প্রথম ভিডিও। এর আগে এই বাড়িটির আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার সময় পাইনি, তবে আশা করা যায় এখন থেকে প্রতিটা ধাপে ধাপে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই প্রজেক্টের ঠিকানা হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্টের ভাঙ্গা উপজেলা নাসিরাবাদ ইউনিয়ন। নাসিরাবাদ ইউনিয়নে আমাদের ক্লায়েন্ট সাইদুল ভাই, মালয়েশিয়া প্রবাসী সাইদুল ভাইকে এই বাড়িটি নির্মাণ করে দিচ্ছি। এবং এই বাড়িটি নির্মাণ করা হচ্ছে আমাদের একজন ক্লায়েন্ট শরীয়তপুর নুর ইসলাম ভাই, তার বাড়িটা অনুসরণ বা অনুকরণ করে। আপনারা ইতিমধ্যে নুর ইসলাম ভাই, ইতালি প্রবাসী নুর ইসলাম ভাইয়ের বাড়িটা দেখেছেন এবং তার বাড়িটা যেভাবে করা হয়েছে, যে আদলে করা হয়েছে সেইভাবে করার চেষ্টা করছি। আমরা নুর ইসলাম ভাইয়ের বাড়ির নাম ব্যক্তিগতভাবে দিয়েছি স্বর্ণমহল। এই বাড়িটার নাম কি হবে সেটা আপনারাই সিদ্ধান্ত নেবেন। প্রিয় ভিউয়ার্স, এই বাড়িটির ভিতরে কি কি রয়েছে এবং এই বাড়িটির কস্ট কত সেই বিষয়টা হয়তো আপনারা জানতে চাবেন। তবে এই বাড়িটির ভিতরে কি কি আছে আমি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু খরচ সম্পর্কে এখন আমি আপনাদেরকে কোনো তথ্য দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ এই বাড়িটিও নুর ইসলাম ভাই যেমন তার ইচ্ছা মতো করেছিল, সিঁড়িতে মার্বেল লাগিয়েছে, কিচেনে গ্রানাইট লাগিয়েছে, বাইরে হিউজ ডিজাইন বা নকশা করেছে, সেম একইভাবে এই বাড়িটিতেও হিউজ ডিজাইন, হিউজ নকশা এবং আরও কত কি করতে হবে আমি নিজেও জানি না। আমাদের ক্লায়েন্ট সাইদুল ভাই যেভাবে বলবে আমরা সেভাবেই কাজটি করব এবং লাস্ট পর্যন্ত এটার খরচ কত হয় কাজ শেষে বোঝা যাবে। তো সেই জন্য আমি খরচ সম্পর্কে আপনাদের আইডিয়া অন্তত এই সময়ে এই বাড়ির দিতে পারবো না। তবে আপনারা যদি এই ধরনের এই প্যাটার্নে একটি বাড়ি তৈরি করতে চান, একদম স্ট্যান্ডার্ডভাবে এত ডিজাইন ফিজাইন এত কিছু না করেন, তাহলে মোটামুটি 35-40 লক্ষ টাকা বাজেটের মধ্যে করে ফেলতে পারবেন। তবে চাইলে এই বাড়িতেই আরও 20 লাখ টাকা লাগাতে পারবেন বা লাগানো সম্ভব। একটা বাড়ি আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সাজাতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে টাকা খরচ করতে পারবেন। তো এই ধরনের টাকা খরচ করার বা এই ধরনের ডিজাইন করার মন মানসিকতা আমাদের অনেকেরই থাকে না। আবার ইচ্ছা থাকলেও, মন মানসিকতা থাকলেও টাকার যে একটা ব্যাকআপ সেটা হয়ে ওঠে না। আবার আমার পরামর্শ থাকে যে আপনি যদি 60 লক্ষ 70 লক্ষ টাকা খরচ করে এই ধরনের বাড়ি করতে চান, সেটা না করে আপনি একটু ডুপ্লেক্সে আসতে পারেন, ডুপ্লেক্স টাইপের একটি বাড়ি তৈরি করতে পারেন। তো এক একজনের চিন্তা এক এক রকম, তবে আমার চিন্তাটা বরাবরই একটু ব্যতিক্রম হয়ে থাকে। আমরা একটা কাজ করার আগে, আমরা একটা বাড়ি তৈরির কাজের শুরুর আগেই আমরা আপনাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি, পরামর্শ দেওয়ার চেষ্টা করি। প্রিয় ভিউয়ার্স, আমরা এমএসসি কনস্ট্রাকশন শুধুমাত্র সুদমুক্ত কিস্তিতে আপনাদের বাড়ি তৈরি করে দিচ্ছি ব্যাপারটা তা নয়। আমরা আপনাদের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা হাতে নিয়ে আপনাদের স্বপ্নটা সুন্দরভাবে বাস্তবায়ন করে দিচ্ছি। এই যে আমার পিছে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, আমাদের ক্লায়েন্ট সাইদুল ভাই, সে যেহেতু প্রবাসে থাকে, তার সেই সময়টা নেই এখানে এসে সময় দিয়ে তার বাড়িটা তৈরি করবে। 6 মাস 1 বছর সময় দিয়ে সে যে বাড়িটা তৈরি করবে তার সেই সময়টা নাই। আমরা বেসিক্যালি যারা প্রবাসী আছে আমাদের কিন্তু সেই সময়টা থাকে না। আমি নিজে একজন প্রবাসী হিসেবে সেটা খুব সুন্দরভাবে অবজার্ভ করি, খুব সুন্দরভাবে সেটা ফিল করি এবং সেই ফিল করার জায়গা থেকেই দেশে এসে আপনাদের স্বপ্ন নির্মাণের দায়িত্ব হাতে তুলে নিয়েছি। প্রিয় ভিউয়ার্স, এই বাড়িটার ভিতরে কি কি আছে সেই বিষয়টা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাদের একটু বোঝার সুবিধার্থে আমি ক্যামেরার পিছনে গিয়ে এক্সপ্লেইন করব। প্রিয় ভিউয়ার্স, ক্যামেরার পিছনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন উপরে টালি ডিজাইন করা হয়েছে এবং যে গ্রিলটা দেওয়া হয়েছে এটা সাইদুল ভাইয়ের পছন্দে আমরা তৈরি করে দিয়েছি। এখনো চৌকাঠ লাগানো হয় নাই, চৌকাঠ ফিটিং করা হবে। আমরা সাধারণত মেহগুনি কাঠের চৌকাঠ ব্যবহার করে থাকি, কেমিক্যাল ট্রিটমেন্ট করা বা প্রসেস করা। তবে সাইদুল ভাইয়ের রিকোয়ারমেন্ট হচ্ছে, ভাই আমাকে লোহা কাঠের চৌকাঠ দেন, যেটা বাড়তি বিল আসে আমি আপনাকে দিয়ে দিব। তো সেজন্য এখন পর্যন্ত চৌকাঠ আনা হয়নি, আমাদের বানানো হচ্ছে, প্রসেসিং করা হচ্ছে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন
জানালার উপরে ডিজাইনের কাজ করা হবে, উপরে বিট প্লাস্টার করা হলো। এগুলো তো আজকে হয়েছে নাকি? জি। আচ্ছা, গ্যাপের ভিতরে পাইপ বসবে। এই মাচা কি খুলে ফেলতেছেন কেন? ও প্লাস্টার করার জন্য। উপরে টালি ডিজাইন করবেন না? এগুলা করবো তখন এটা এক্সট্রা করে মাঝে দিয়ে শুরু করবো, তখন একবারে ক্লিয়ার দেখবো। তাহলে আচ্ছা একলা এত বড় লোক সবাই তো আর এই কাজ করতে পারবে না। আচ্ছা, বুঝতে পারলাম। এই বিটের ভিতরে এই অবস্থা কেন? এই যে বিট কি ফিনিশিং দেন নাই তো? এই যে উঁচু উঁচু রয়েছে ওইটা কি হবে? ও এটা এখন ক্লিয়ার হয়নি স্যার। মানে এটা কি এখন করবেন না? না, এটা এখন এখন করবো না, এটা কাজ ছিল নতুন তো। হ্যাঁ। এখন করা যাবে না, এটা কালকে ফিনিশিংটা দিতে হবে, তাইলে হবে। কিন্তু কালকে আপনি ফিনিশিং দিবেন, ওই যে উঁচু উঁচু রইলো ওইটা তো আবার সেনি মারতে হবে। ওটা একটু মানে ঢালাইটা বাড়তি কারণে ওটাতে কম, তাছাড়া সবগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। দেরিতে clear করা লাগবে। আচ্ছা, এইখানে এই পিলার দুইটা তো ঢালাই দিয়ে দিতে হবে। ঢালাই দিয়ে দেবো। এই রড গুলো একটু ক্লিন করে নিয়েন। হ্যাঁ, রড ক্লিনার আছে এখানে? রড ক্লিনার আছে? না, কোনো রড নাই, সব রড স্যার। মানে রডের কথা বলে নাই, বলছে রড ক্লিনার। একটা লিকুইড আছে, ওই লিকুইডটা জি। আমি বলে দিচ্ছি, ওইটা এনে এই রডের উপরে মেরে দেন হচ্ছে ঢালাই দিবেন। হ্যাঁ, এটা আরো আগে ঢালাই দিলে ভালো হতো। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফ্লোরটা উঁচু করা হয়েছে। আর এই যে যে শ্যাওলাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আমরা সুন্দর করে ক্লিন করে নিব। আরেকটা বিষয় প্রিয় ভিউয়ার্স, আপনি এটা দেখলে বুঝতে পারবেন, ফ্লোরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ফ্লোরটা 5 ইঞ্চি মোটা করে ঢালাই দেওয়া হয়েছে। আমি সাইদুল ভাইকে অনেক বুঝিয়েছি, সাইদুল ভাই ফ্লোর সাধারণত 3 ইঞ্চি ঢালাই দেওয়া হয়, আপনি 3 ইঞ্চি দিতে পারেন। তার কথা হয়েছে না ভাই, আমার ফ্লোর 5 ইঞ্চি ঢালাই দিতে হবে এবং ছাদের মতো করে ডবল ঝালি করে দেন হচ্ছে ফ্লোরটা ঢালাই দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সাধারণত একটা বাড়ির ফ্লোর 3 ইঞ্চি ঢালাই হলেই এনাফ, 3 ইঞ্চির বেশি লাগে না। এখন সাইদুল ভাই লাগবে, কিছু করার নাই। এই ফ্লোর কোন চিন্তা ভাবনা করে 5 ইঞ্চি ঢালাই দিতে হবে এটা সাইদুল ভাই বললো, আমি নিজেও জানি না। তবে আপনারা একটা ফ্লোর ঢালাইতে 5 ইঞ্চি ঢালাই ব্যয় করেন এবং সেই সাথে আপনারা ডবল ঝালি করেন, এটা আমি নিজেই চাই না। কারণ টাকা থাকলে খরচ করার বহু জায়গা আছে। যেমন এই যে ড্রয়িং স্পেসটা যথেষ্ট বড়, চাইলে সিলিং এগুলো ডেকোরেশন করতে পারেন, চাইলে ওয়াল ডেকোরেশন করতে পারেন, চাইলে জিপসামের কাজ করতে পারেন, চাইলে ওয়াল ক্যাবিনেটের কাজ করতে পারেন, অনেক ধরনের কাজ করতে পারেন। তবে এই ফ্লোর ঢালাই দিয়ে 5 ইঞ্চি ফ্লোর ঢালাই ডবল ঝালি দিয়ে এখানে একটা ফ্লোরে যে টাকা আসবে ডবল টাকা লাগানোর কোনো প্রশ্নই আসে না। তো আশা করি আপনি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে কিচেন। কিচেনটা একটু ছোট করেছে, তবে আমাদের প্ল্যানে আর একটু বড় ছিল। এটা সাইদুল ভাইয়ের কনসার্নেই করা হয়েছে। সে হয়তো বোধ করেছে যে আমার এত বড় কিচেন দরকার নাই, কারণ গ্রামের বাড়িতে সবারই পাকের ঘর থাকে। এনাদেরও টেম্পোরারি পাকের ঘর এটা আছে, তবে হয়তো ভেঙে আবার নতুন করে করবে। তো এই জন্য বিল্ডিংয়ের ভিতরে কিচেন দরকার, ছোট করে করেছে। আর একদম ছোট হয়ে গেছে না কাকি? এখন কি করার আছে? সাইদুল ভাই তো এভাবেই করতে বলছে। এইটা কি করবে? এই যে এটা, আচ্ছা আচ্ছা, এটা সাইদুল ভাই জানে। যাক, সে অবশ্যই চিন্তা করে করছে হয়তো। আর এটা হচ্ছে কমন টয়লেট, অন্ধকার বোঝা যাচ্ছে না কিছু। আর এটা হচ্ছে ফ্রন্টের একটি বেডরুম, বেডরুমের সাথে বারান্দা। এবং এই গ্রিলটা এখনো লাগাই নাই কেন নিজেও জানি না। এটা একটু কথা বলি, এই পাশে এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটার সাথে ওয়াশরুম করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এই কর্নারে একটি বেডরুম রয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই বাড়িতে 3টি বেডরুম রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মাস্টার বেডরুম এবং এটা হচ্ছে পিছনের কমন বেডরুম।
এবং এটা হচ্ছে সামনের বেডরুম এবং একটি ওয়াশরুম। এই বাড়িটিতে দুটি টয়লেট, তিনটা বেডরুম, একটা কিচেন এবং এটা হয়তো ড্রয়িং স্পেস রেখেছে বা এটা একটা প্রেয়ার রুম হতে পারে। এই দিক দিয়ে কেটে কারেন্টের পাইপগুলো বের করা হয়েছে এবং নিচে ডিবি বক্স লাগানো হবে, তবে ডিবি বক্সের ফেসটা থাকবে সিঁড়ির দিকে। এটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি, মেইন গেট, এসএস এর গেট হবে এখানে। এবং সিঁড়িটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ওয়াইড। এই পাশে এখনো ডিজাইন করা হয়নি, তবে এই পাশটা হয়ে গেলেই এই পাশটার ডিজাইন শুরু করা হবে। আর এইখানে আমার কাছে একটু ভুল মনে হচ্ছে। এ ভাই, এ ব্রাদার, এই জায়গাটাতে তো ভুল আছে। এই জায়গাটায় এইখানে, এইখান থেকে কাটিং হবে, এইখান থেকে কাটিং হবে, এই জায়গাটা একটু এসএস এর মতো বসবে। এটা সহজভাবে করে দেওয়া হয়েছে, তবে এই জায়গাটায় ভুল আছে। এবার আমরা ছাদে চলে যেতে পারি। উপরে ল্যাপিং এর জন্য যথেষ্ট এনাফ রাখা হয়েছে। আমরা সাধারণত 2.5 ফিট সাইজের রড রেখে থাকি ল্যাপিং এর জন্য, এখানে আরো বেশি বড় রাখা হয়েছে। আমি এমনও দেখি গ্রামগঞ্জে বিল্ডিং হয়, আমারই আশেপাশে কয়েকটা কাজ হচ্ছে দেখলাম, এই কলামের রডগুলো রাখা আছে মাত্র 1 ফিট, 1 ফিটের একটু বেশি, 18 ইঞ্চি। তো আমি মিস্ত্রিকে প্রশ্ন করলাম যে এই রডগুলো এত ছোট কেন, ল্যাপিং তো হয় মিনিমাম 2.5 ফিটে। বলতেছে এটা কোনো বিষয় না, আমরা কত কাজ করি, এগুলো আমাদের অভিজ্ঞতা আছে। আমি বললাম যে আসলে আপনারা কাজ করেন, এইভাবেই তো কাজ করেন। তো উনি আমার কথায় রাগ হইলো, রাগ হয়ে বলতেছে ভাই আমার এখনো 6টা বিল্ডিং এর কাজ চলতেছে, এটা সেটা বিশাল ব্যাপার। তো মেইনলি হচ্ছে বিশাল বড় কন্ট্রাক্টর, তো এই কন্ট্রাক্টরদের কবলে পড়ে যানজীবন শেষ। তবে আপনারা মাথায় রাখবেন, কাজ আপনি করেন, নিজে করেন, আমাদেরকে দিয়ে করান, যাদেরকে দিয়েই করান, এই কলামের রডগুলো যেন মিনিমাম 2.5 ফিট থাকে। এগুলো আমরা কম সিমেন্ট দিয়ে ঢালাই করে রেখে দিব, এই প্যারাপিট লেভেল করে, যেন এই রডগুলো ক্ষতিগ্রস্ত না হয়। অনেক সময় এমন হয় যে এইটা ধরে নাড়াচাড়া করলে গোড়া থেকে ভেঙে যায়, রডটা খেয়ে যায়, গোড়া থেকে ভেঙে যায়। ভবিষ্যতে দোতলা তিনতলা করতে গেলে খুবই বিপজ্জনক। এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দোতলার একটা ধাপ উঠিয়ে রাখা হয়েছে এবং এই যে যে পোর্সটা করা হচ্ছে, এই পোর্সটা কিন্তু ভেঙে ফেলতে হবে। ফিউচারে যখন দোতলার কাজ করা হবে তখন এই পোর্সটা ভেঙে ফেলতে হবে। এখন হচ্ছে শুধুমাত্র শখের বশে করা হচ্ছে, পয়সা খরচ করে, একতলার সৌন্দর্যের জন্য। কিন্তু যখন এটা দোতলা করা হবে তখন এই পোর্সটা ভেঙে ফেলতে হবে, এই উপরের ভিটা ভেঙে ফেলতে হবে, এই ভিটা চলে যাবে একদম উপর ফ্লোরে। তো এখন এটা কেন করা হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যেহেতু একতলা হচ্ছে আর এই বাড়ির মূল আকর্ষণ সৌন্দর্যই হচ্ছে এই ভি পোর্সে, এখন এই ভি পোর্সটা আমাদের বাধ্যতামূলক করতেই হবে। এই বাড়ির ভিতরে যা কিছু আছে তার চেয়ে অনেক বেশি আয়োজন হচ্ছে বাইরে, বাইরে বেশি আয়োজন। এই প্লারে ডিজাইন হবে, এই প্লারে ডিজাইন, এরপর এই যে ছাদে ডিজাইন হচ্ছে যেটা ইতিমধ্যে দেখলেন, এইগুলার ভিতর দিয়ে ডিজাইন। তো সবকিছু মিলিয়ে ডিজাইন ডিজাইন ডিজাইন। তো আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স, সবকিছু মিলিয়ে আপনাদের দোয়া এবং রহমত, আল্লাহর রহমত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।